বুলেটের গতিতে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু। পৃথিবীর বুকে আছড়ে পড়লে নিমেষে মুছে যেতে পারে একাধিক দেশ। জ্যোতির্বিজ্ঞানীদের এমন পূর্বাভাসে আতঙ্কিত গোটা বিশ্ব। গ্রহাণুর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে পৃথিবীর কোন প্রান্ত? এর থেকে বাঁচার নেই কি কোনো উপায়? ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তার চুলচেরা বিশ্লেষণ। যে গ্রহাণুর ধাক্কায় পৃথিবী তছনছ হওয়ার আশঙ্কা, তার নাম 2024 OIR-4। সম্প্রতি এর হদিস মিলতেই মহাকাশ গবেষকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। গ্রহাণুটির প্রস্থ 40 থেকে 100 মিটার বলে জানিয়েছেন তারা। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন সিটি কিলার বা শহরের খুনি। গ্রহাণুটির ওপর সতর্ক নজর রেখে চলেছে মহাকাশ গবেষণা সংস্থাগুলো। কে নেই তাতে? আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস, চীনের CNSA থেকে শুরু করে ভারতের ইসরো। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 2032 সাল নাগাদ পৃথিবী ঘেঁষে দুরন্ত গতিতে ছুটে যাবে এই গ্রহাণু। ঠিক তখনই পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা করছেন তারা। নাসা জানিয়েছে চলতি বছরের মার্চ মাসে টেলিস্কোপের সাহায্যে গ্রহাণুটিকে ভালোভাবে পর্যালোচনা করার সুযোগ পাওয়া যাবে। তারপর কিছুদিনের জন্য মহাশূন্যের অনেকটা দূরে চলে যাবে গ্রহাণুটি। তাই এর ওপর নজরদারিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশ গবেষকদের দাবি, গ্রহাণুটি মহাশূন্যে হারিয়ে গেলে ফের তার গতিপথ খুঁজে পাওয়া কঠিন হবে। সেক্ষেত্রে 2028 সাল পর্যন্ত তাদের অপেক্ষা করতে হতে পারে। তবে 2024 OIR-4 এর গতি এবং কক্ষপথই বলে দেবে এটি পৃথিবীর জন্য কতটা বিপজ্জনক, বলছেন নাসার বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে গ্রহাণুটির ছবি তুলে নিতে চাইছেন। এতে মহাজাগতিক বস্তুটিকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার কাজ অনেক বেশি সহজ হবে। পৃথিবী থেকে এর বর্তমান দূরত্ব এখনো পরিমাপ করতে পারেননি মহাকাশ গবেষকরা। ফলে 2024 OIR-4 মানব জাতির জন্য কতটা বিপজ্জনক তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না কোনো সংস্থাই। তবে একটি ব্যাপারে প্রায় সব জ্যোতির্বিজ্ঞানী একমত, সেটি হলো গ্রহাণুটির আকার, গতি এবং গঠনের উপর নির্ভর করবে বিপদ। 2024 OIR-4 আকারে অস্বাভাবিক বড় হলে ধাক্কার অভিঘাত সহ্য করা যথেষ্ট কঠিন হবে। তবে এ ব্যাপারে এখনই কোনো ভবিষ্যৎবাণী করতে চাইছেন না তারা। বিশ্লেষকদের একাংশের দাবি, পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার পরিবর্তে এর বায়ুমণ্ডলে ঢুকে পড়বে ওই গ্রহাণু, আর সঙ্গে সঙ্গে বাতাসে হবে বিরাট বিস্ফোরণ, যা 80 লক্ষ টন ট্রাই নাইট্রোটলুইনের সমতুল্য হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ জাপানের হিরোশিমায় ফাটা পরমাণু বোমার থেকে 500 গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণ সইতে হবে পৃথিবীকে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ওই বিস্ফোরণ কোথায় হচ্ছে তার ওপর নির্ভর করবে এর অভিঘাতের পরিমাণ। তবে সাধারণভাবে 50 কিলোমিটার ব্যাসার্ধে সেটি বিরাট ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে সতর্ক করেছেন তারা। আর তাই পৃথিবীর কোন প্রান্ত গ্রহাণু দুর্ঘটনাপ্রবণ সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 2024 OIR-4 এর ঝুঁকির বিষয়টি দেখভালের দায়িত্ব ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের ইঞ্জিনিয়ার ডেভিড র্যাঙ্কিন এবং তার দলকে দিয়েছে নাসা। গ্রহাণুটির গতিবেগ হিসাব কষে পৃথিবীর কোন কোন এলাকায় এটির আছড়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি সেই সংক্রান্ত একটি রিপোর্ট দিয়েছেন তারা। সংশ্লিষ্ট রিপোর্টটি প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। র্যাঙ্কিনের রিপোর্ট অনুযায়ী গ্রহাণুটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আরব সাগর অথবা আফ্রিকার যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। এর জন্য বড় ক্ষতি হতে পারে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর। তবে এই তালিকা যে কোনো সময়ে বদলে যেতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছে নাসা।
গ্রহাণুর ধাক্কার এই সম্ভাব্য ঝুঁকি থেকে মানবজাতিকে বাঁচাতে সমস্ত আন্তর্জাতিক সংগঠনকে একজোট হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 2024 OIR-4 পৃথিবীর দিকে ধেয়ে এলে তাকে কিভাবে ঠেকানো যাবে তার পরিকল্পনা অবশ্য এখনো তৈরি করা যায়নি। ফলে যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে বিপদের আশঙ্কা। পৃথিবীর সঙ্গে গ্রহাণু বা ধূমকেতুর ধাক্কা লাগার সম্ভাব্য বিপদের পরিমাণ নির্ণয় করে থাকে টোরিনো স্কেল। এতে 11 পয়েন্টের রেটিং দেওয়া হয়। রেটিং যত বেশি হবে ততই আঘাত এবং ধ্বংসের ঝুঁকি বেশি হবে বলে মনে করেন জ্যোতির্বিজ্ঞানীরা। বর্তমানে 2024 OIR-4 এর সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগা সংক্রান্ত রেটিং 3 বলে ধরা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহাণুটির গতিপথ সংশোধনের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে রেটিং 0 নেমে যেতে পারে। তখন আর এটির পৃথিবীর বুকে আছড়ে পড়ার কোনো আশঙ্কাই থাকবে না। গ্রহাণুটির হদিস মেলার পর পৃথিবীর সঙ্গে এর আঘাতের আশঙ্কা 1.2% বলে অনুমান করা হয়েছিল। পরে এই অঙ্ক বেড়ে দাঁড়ায় 2.3%। বর্তমানে সেটি সামান্য নেমে 2% দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ গ্রহাণুটির পৃথিবীর গা ঘেঁষে চলে যাওয়ার সম্ভাবনা 98%। আশ্চর্যজনক বিষয় হলো বিজ্ঞানের বরপুত্র তথা মহাকাশের আবিষ্কারক আইজ্যাক নিউটনও একটি চিঠিতে পৃথিবীর ধ্বংসের কথা বলেছিলেন। সেখানে তিনি বলেন 2060 সালে অর্থাৎ আজ থেকে মাত্র 35 বছর পর ধ্বংসস্তূপে পরিণত হতে পারে গোটা বিশ্ব। আর সেটা হবে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে। 1704 সালে ওই চিঠি লেখেন নিউটন। পৃথিবীর ধ্বংসের দিনক্ষণ গণনার পদ্ধতিটিও চিঠিতে উল্লেখ করেন নিউটন। তার দাবি ছিল বাইবেলের বুক অব ড্যানিয়েল এ উল্লেখ করা তারিখ এবং সময় গণনা করে নির্দিষ্ট বছরটি নির্ধারণ করা গিয়েছে। নিউটনের লেখা চিঠিটি বর্তমানে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সংগ্রহশালায় সুরক্ষিত রয়েছে। নিউটনের মতে রোমান সাম্রাজ্য পতনের 1260 বছর পর পৃথিবী ধ্বংসের লীলাখেলায় মেতে উঠতে পারে। নিউটন যে সময়ে এই গণনা করেছিলেন সেই সময়ে দাঁড়িয়ে এই সময়কে অনেক মনে হয়েছিল। তিনি ভেবেছিলেন যে কয়েক বছরের মধ্যেই এসব নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে। এই গণনা বাস্তবে ফলবে কিনা তা জানা নেই। তবে বিজ্ঞানীদের অধিকাংশের দাবি মহাকাশে যে ধরনের গ্রহাণু ঘুরে বেড়ায় তাদের বেশিরভাগের আকার বড়জোর একটি গাড়ির মতো। পৃথিবীর কাছে পৌঁছাতে না পৌঁছাতেই সেই গ্রহাণুগুলি পুড়ে ছাই হয়ে যায়। নাসা জানায় 100 বছর পর পর মাঝারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়। বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে তাতে আগুন ধরে যায়। খুব কম অংশই ভূপৃষ্ঠে পড়ে। যেখানে পড়ে সেখানে বিশাল গর্ত তৈরি হয়ে যায়। তথ্যসূত্র স্কাই নিউজ ও আনন্দবাজার।